সোশ্যাল মিডিয়াতে আপনি যখন কোনো একটা ছবি পোস্ট করবেন, তখন কোন ছবিটা পোস্ট করবেন? যেটাতে আপনি দুঃখী দেখাচ্ছেন, বাট এই জায়গাতে আপনাকে অনেক রিচ, অনেক প্যাশনেট, অনেক হ্যাপি, অনেক পার্সোনালিটিফুল পারসন দেখাচ্ছেন, আপনি ওটা পোস্ট করবেন। আপনি কোনটা পোস্ট করবেন? হ্যাঁ, আপনি দুঃখের ছবিটা পোস্ট করতে পারেন তখন, যেটা থেকে আপনি সিম্প্যাথি বা ইমোশনালি সাপোর্ট পাওয়ার আশায় বা সিম্প্যাথি পাওয়ার জন্য আপনি কিছু করছেন, বা আপনি ফাইন্যান্সিয়ালি কোনোভাবে একটু স্টেবল হতে পারবেন, সেরকম কারণেই আপনি গিয়ে এরকম দুঃখের ফটো পোস্ট করবেন। আদারওয়াইজ এমনি তো আপনি পোস্ট করবেনই না। তো আপনি সবসময় দেখাতে চাইবেন আপনি নিজের কত হ্যাপি, নিজের কত পজিটিভ, নিজের কত রিচ পারসন, আপনি ওটাই সোশ্যাল মিডিয়াতে দেখাতে চাইবেন। তো আমরা দেখেছি অনেকে এই ইয়ং জেনারেশন, আমরা সোশ্যাল মিডিয়া থেকে ইনফ্লুয়েন্স হই যে তার কাছে এত বড় গাড়ি আছে, তার কাছে আইফোন আছে, তার কাছে তার বাবার এত টাকা রয়েছে, সে এত ভালো ভালো জামা কাপড় করছে, ভালো ভালো খাওয়া দাওয়া করছে, তার সার্কেলটা এরকম। তো আমি বলবো যে এই সমস্ত কিছু থেকে, এইসব ফান্ডামেন্ট থেকে দূরে থাকাই ভালো, কারণ এই সমস্ত কিছুই হচ্ছে ফেক। নিজে মেন্টালি এমন স্টেটে থাকবে, ঠিক আছে, যে স্টেটে আপনাকে কেউ কোনো কিছু বোঝানোর আগে সে দুবার ভাবে যে এই ব্যক্তিটাকে এই জিনিসটা যে আমি বোঝানোর চেষ্টা করছি এটি ঠিক বুঝবে নাকি নিজে থেকেই বোঝার চেষ্টা করে নেবে এই ব্যক্তিটা। আপনি নিজে থেকেই এনালাইজ করবেন প্রতিটা ব্যাপারকে, যে এই কথাটার মধ্যে কী রয়েছে, এই ব্যাপারটার মধ্যে রিয়েলিটি কী রয়েছে, সেটাকে আপনি জানার চেষ্টা করবেন। এটাই হচ্ছে আসল একজন মেন্টালি স্ট্রং ব্যক্তির পরিচয়। তো সোশ্যাল মিডিয়া থেকে ইনফ্লুয়েন্স হওয়ার কিছু নেই, সেখানে সবাই নিজেকে রিচ দেখাবে, নিজেকে সুন্দর দেখাতে চাইবে, নিজেকে হ্যাপি দেখাতে চাইবে। তো সেটা দেখে নিজের উপরে যেন কোনো রকমভাবে সোশ্যাল মিডিয়া এফেক্ট না ফেলতে পারে, সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে।